كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر এই সূরাতুল ফিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীকে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সূরাতুল ফিলের শান নজুলটা আমি বলে দিচ্ছি। এই সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দিয়েছিলেন, হাবিব এই পৃথিবীর মানচিত্র আপনি তখন কিছুই জানেন না। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, নবী আপনি তখন একেবারেই ছোট, জানাচ্ছেন খবর কিন্তু 40 বছর পরে কোরআন নাজিল হয়েছে, 40 বছর পরে, বরং এই সূরাটি নাজিল হয়েছে আরো পরে, ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে বলছেন, হাবিব এই পৃথিবীতে আপনি তখন সবেমাত্র আগমন করেছেন। এই যে নাজ্জাশী বংশের একজন শাসক ছিল ইয়ামান দেশে, এই শাসকের একজন পুতুল সরকার ছিল। কি সরকার? পুতুল সরকার। যেমন ভারত আমাদের দেশটাকে নিয়ন্ত্রণ করে, আমেরিকা আমাদের দেশটাকে, বিভিন্ন ছোট ছোট দেশগুলিকে নিয়ন্ত্রণ করে, এ দেশগুলিতে তাদের চয়েস মতো নেতা নেত্রী বানায় দেয়, এটাকে বলে পুতুল সরকার। ইচ্ছা করলে ওরা যাকে সাপোর্ট করবে সে বসে যাবে, ঠিক কি না? নাজ্জাশী বংশের একজন ব্যক্তি, উনি হলো হাফসাই বাড়ি, সেখানে প্রেসিডেন্ট ছিলেন, গভর্নর ছিলেন। সেখান থেকে ইয়েমেনে ওনার পছন্দের একজনকে প্রেসিডেন্ট বানিয়ে দেন, সেনাপতি বানিয়ে দেন। সে জায়গাটার নাম হলো ইয়েমেন দেশ। এই ইয়েমেন থেকে এই লোকটার নাম ছিল আব্রাহা। নাম কি? আজকে কথা বলে মজা হবে না, আমার ওয়াজও হবে না, তোমাদের সুনামও হবে না আজকে, বুঝতে পারছো? তোমাদের মাইকে কথা বলার জন্য বড় আশা করে আসি, টন টন করবে, 2 ঘন্টা বয়ান করব, সমস্যা হবে না। কিন্তু আজকে সমস্যা হতেই আছে, বয়ান আজকে শেষ। সম্মানিত হাজিরিন, এই আব্রাহা খ্রিস্টানদের একটা সবথেকে বড় গির্জা তৈরি করলো। এই আব্রাহা খেয়াল করলো সারা বিশ্ব থেকে কাবা শরীফে মানুষ তওয়াফ করতে আসে, এটা হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য মানুষ না আসে, এর প্রতিপক্ষ, এর বিপরীতে আর একটা ঘর নির্মাণ করলো, সেটার নাম হলো খ্রিস্টানদের গির্জা। এই গির্জা নির্মাণ করে সবাইকে বলে দিল, ওনার অধীনস্থদের সবাইকে জানিয়ে দাও, সবাই যেন আমার গির্জায় এসে, এটা সৌন্দর্য আরো বেশি, কাবার থেকে বেশি সৌন্দর্য, বিশাল আকারে তৈরি করে বলল, সবাইকে বলে দাও আমার এই গির্জায় এসে তারা যেন ইবাদত করে, তারা যেন উপাসনা করে, তাহলে সব মনের আশা পূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই আব্রাহার সিদ্ধান্ত, আব্রাহার এই চুক্তিটা, আব্রাহার এই বিষয়গুলি মক্কার কুরাইশরা শুনতে পেরেছে। আল্লাহর নবীর বংশধর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কুরাইশ বংশের মানুষরা যদিও মুসলমান ছিল না, তাদের কাছে কাবা শরীফের চাবি থাকতো, কাবা নিয়ন্ত্রণ করত। মক্কা নগরীর মানুষগুলি জানতে পারলো কাবার এগেইনস্টে আরেকটা তৈরি করা হয়েছে। এই জায়গাটিতে সমগ্র বিশ্বের মানুষদেরকে আহ্বান করা হচ্ছে। এই জায়গাটি, এই খবরটি শুনে মক্কার কুরাইশরা মনে মনে রাগান্বিত হয়ে গেল। হঠাৎ করে একজন ব্যক্তি দৌড় দিয়ে গিয়া গোপনে যায়া ওই খ্রিস্টানদের গির্জার ভিতরে যে পায়খানা করে দিয়েছে, সুবহানাল্লাহ, পায়খানা করে দিয়েছে। পায়খানা করে দেওয়ার সাথে সাথে আব্রাহা মনে মনে রাগ করলো। আব্রাহা চিন্তা করলো, একজন ব্যক্তি যে বলতেছে, স্যার হুজুর আপনি যে গির্জায় তামাম বিশ্বের মানুষদেরকে আগমন করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আপনার বিশাল গির্জা কে যেন সে পায়খানা করে অপবিত্র করে দিয়েছে। সব থেকে বেশি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে আব্রাহা চিন্তা করলো, কত বড় সাহস মক্কার কুরাইশদের। মক্কার কুরাইশরা যেই কাবা ঘরে উপাসনা করে, এই কাবা ঘর মক্কার জমিনে আর রাখা হবে না। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ।
চিন্তা করলেন আব্রাহা, কি করা যায়? মক্কার উপরে আমাকে আক্রমণ করতে হবে। আমার ভাইয়েরা, আব্রাহা হাতি বাহিনী নিলেন, পুষ্টি নিলেন, সেনা সামন্ত নিয়া, বিশাল একটা বহর নিয়া মক্কার দিকে রওনা করলেন। মক্কার দিকে আসার সঙ্গে সঙ্গে আবু তালিব, আব্দুল মুত্তালিবের কিছু লাল উট ছিল, কিছু সাদা উট ছিল। উট এবং উটনিদেরকে বিভিন্ন উটগুলি নিয়া তারা নিজের দখলে নিয়ে নিল, যেটাকে আমরা বলি ছিনতাই করে নেয়া, মারিং করে নেয়া, ঠিক না ঠিক? এই যে গরু মারামারি বাঁধলে, কাজে লাগলে কিভাবে নাই, লুট করে নেয়, তাই না? আব্রাহার যে অনুসারীরা তারা মক্কা নগরীতে এসে আল্লাহর নবীর দাদার কিছু উট লুটপাট করে নিল। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে খবর আসলো আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন আব্রাহার গোষ্ঠী কাবা শরীফের নিকটে এসে সর্বপ্রথম আপনার ডান সাইডে মাঠে যে উটগুলি ছিল উটগুলি নিয়ে নিয়েছে, বাম পাশে যে উটগুলি ছিল উটগুলি নিয়ে নিয়েছে। আপনি যান, আপনার উটগুলি দখলে নেন, তা না হলে ওরা কিন্তু নিয়ে চলে যাবে। আব্দুল মুত্তালিব যে বলতেছেন, আব্রাহা আসছো কাবায়, আসছো মক্কা নগরীতে, কিন্তু আমার উট কেন নিয়েছ? আমার উটগুলি আমারে ফেরত দাও। আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তো উটের চিন্তা করতেছ। অল্প সময়ের মধ্যে আব্রাহা বলছে, আব্দুল মুত্তালিব অল্প সময়ের মধ্যে তোমাদের যে কাবা ঘর হাজার হাজার বছর পূর্বে নির্মিত হয়েছে, এই কাবা ঘর আমি আব্রাহা প্রস্তুতি নিয়ে এসেছি, অল্প সময়ের মধ্যে ধ্বংস করে দেওয়া হবে। আব্দুল মুত্তালিব একটা চমৎকার কথা সেদিন বলেছিল মুসলমান। আব্দুল মুত্তালিব বলছে, আব্রাহা কাবার মালিক হলো আল্লাহ, আর আমার উটের মালিক আমি, আমার উটের মালিক আমি, আমার উটগুলি তুমি ফেরত দিয়ে দাও। কিন্তু কাবা ঘরের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, এটা দায়িত্ব আমার নয়। আমার উটগুলি ফেরত দাও, কাবার মালিক যিনি রক্ষা করবেন তিনি। আল্লাহ এই কথাটা শোনেন কি শোনেন না? জোরে বলেন, শোনেন কি শোনেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আব্দুল মুত্তালিব চমৎকার সিদ্ধান্ত তুমি দিয়েছো। আল্লাহ বলছেন, ও আব্রাহা হাতিগুলি নিয়া আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, নবীকে আপনি খেয়াল করেন, যেদিন পৃথিবীতে কাবা রক্ষা করার মতো কোনো মানুষ ছিল না, সেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের ছোট্ট প্রাণী দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন কাবাঘর রক্ষা করেছিলাম। সেদিন আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? আব্রাহার হাতিয়াল বাহিনী নিয়ে কাবার নিকটবর্তী হলেন। বিভিন্ন রাতে বিভিন্ন রকম আসছে, কিছু কিছু রাতে আসছে 300 গজ দূরে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন হাতির কলিজার ভিতরে এমন ভয় সৃষ্টি করে দিলেন, হাতি একটি পা আগায় না, হাতিগুলি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্রাহা হাতির চাবুক মারে। আব্রাহা হাতিকে চাবুক মারে, মারপিট করে, হাতির মাউত কত চেষ্টা করে কিন্তু সামনে আগায় না। কারণ হাতির মালিক যিনি, যারা বলুন তিনি কে? আল্লাহ বলছেন, হাতি সামনে কিন্তু কাবাঘর আগাবি না, তোর খাওয়ার তৌফিক দিয়েছে আমি, তোর বানিয়েছি আমি। হাতির একটা সেকেন্ডের জন্য যদি সামনে আগাও ধ্বংস হয়ে যাবে। হাতি এবার দাঁড়িয়ে গেলেন। আব্রাহা শত চেষ্টা করেও কাবার দিকে যাইতে পারলাম না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা পাখি আল্লাহ তাআলা নাজিল করলেন। সুবহানাল্লাহ। সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। নবী আপনি কি দেখেন নাই হাতিয়ালা বাহিনীদের সাথে, হস্তি বাহিনীদের সাথে আমি কি রূপ ব্যবহার করছিলাম? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা যে কলা কৌশল নিয়ে কাবার দিকে এসেছিল, সমস্ত কৌশলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্রান্ড করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব চিন্তা আপনি করবেন না, খেয়াল করেন এই যে বিশাল হাতি, স্থলে সবথেকে বড় প্রাণীর নাম হলো হাতি, জলে সবথেকে বড় প্রাণীর নাম হলো নীল তিমি, ঠিক না বেঠিক?
এই হাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি প্রেরণ করেছিলাম দলে দলে পাখিদের ঝাঁক নাজিল করেছিলাম, সৃষ্টি করেছিলাম, অবতরণ করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক পাখি দিয়েছিলাম। সেই পাখিদের একটা ঠোঁটে তার মিগিম বিহিজারাতিম মিন সিজিল, পাখির ঠোঁটের ভিতরে ছোট্ট একটা পাথর, দুই পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা পাথর, ছোট্ট আবাবিল পাখি হাজার 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 হাজার, দুইটা তিন টুকরা পাথর নিয়ে এই পাখিগুলি যখন পাথরগুলো আসমান থেকে ছেড়ে দেয়, কিতাবের মধ্যে আসছে, এই যে কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আসছে ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি সেদিন ওই হাতিদেরকে কি করেছিলাম, কোন প্রাণী যদি, গবাদি পশু যদি ঘাস এবং বিছালি তাদের খাদ্যগুলি যদি আদা চাবানো করে এই খাদ্যগুলি যদি রেখে দেয়, চাবিয়ে রাখা খাদ্যগুলি যে অবস্থা হয়, সেদিন আমি আব্রাহার হাতিগুলির সে অবস্থা করে দিয়েছিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে কাবা ঘর রক্ষা করার জন্য কোন মুসলমান ছিল না, কাবা রক্ষা করার জন্য কোন মানুষ ঢাল সড়কি নিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় নাই। সেদিন যদি মহান রব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় আমাদের সেই কাবা শরীফ আল্লাহ রব্বুল আলামিন সেই নিদর্শনটাকে যদি রক্ষা করতে পারে, আজকে হিন্দুস্তানের হিন্দুরা আজকে আমাদের দিকে যারাই চোখ লাল করে তাকায়, বাঁকা নজরে আমাদের দিকে যারাই তাকায়, মুসলমানদের উপাসনালয় আল্লাহর পায়ে সিজদা দেওয়ার মসজিদকে যদি তারা ভেঙে দেয়, এই মসজিদকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করতে পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের উদ্দেশ্য করে 1400 বছর পূর্বে মক্কার কাফের আর মুশরিকরা যখন মক্কার মানুষদের উপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল, তাদের হাত থেকে নারী বাদ যায় নাই, শিশু বাদ যায় নাই, বৃদ্ধ বাদ যায় নাই, বৃদ্ধা বাদ যায় নাই, কেউ যখন বাদ না যায়, আল্লাহর নবীর দলে 313 জন সাহাবায়ে কেরাম ছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত নাযিল করলেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান। আল্লাহু আকবার। হাবিব আপনার কি হয়েছে? আপনি কেন যুদ্ধ করেন না? ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুসলমানদের কি হলো? আশ্চর্য হয়ে আল্লাহ প্রশ্নবোধক প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমানদের কি হয়ে গেল? মুসলমান আল্লাহর রাস্তায় কেন যুদ্ধের জন্য? যেখানে তোমার সামনে নারীগুলি ধর্ষিত হয়, তোমার সামনে দুর্বল মানুষগুলি নির্যাতিত হয়, তোমার সম্মুখে ছোট ছোট বাচ্চাগুলি নির্যাতিত হয়, এমন সময় ও মানুষরা, ও মুসলমানেরা, কিভাবে তোমরা অপেক্ষা করো? আল্লাহর রাস্তায় কেন যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাজিল করলেন, আর সাজিমের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন, আল্লাহ আমার মুসলমানের সংখ্যা মাত্র অল্প কিছু মুসলমান হয়েছে, এ মুসলমান নিয়ে যদি আমি রাজপথে নেমে যাই, তাহলে আমার মুসলমানগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব চিন্তা আপনি করবেন না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যারা হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবনকে বাজি রেখে রাজপথে নেমে যাবে, আল্লাহকে সামনে রেখে, আল্লাহর কোরআন সামনে রেখে, এই মুমিনদের পরাজিত করার মতো পৃথিবীর কোনো দ্বিতীয় শক্তি জন্ম নেয় নাই। আল্লাহর নবী চলে গেলেন, আল্লাহ তাআলা অর্ডার দিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ অর্ডার দিলেন, হাবিব আপনি যুদ্ধের ময়দানে নেমে যান, সমস্ত দায়িত্ব আমার, কিভাবে আপনাকে হেফাজত করতে হবে, ইসলামকে বিজয় করতে হবে, সেটার দায়িত্ব যার তিনি কে? আমার ভাইরা, বাংলাদেশের সংখ্যালঘু, আজকে বাংলাদেশে একটা মন্দির ভাঙার নজির নাই। আছে আমাদের এলাকায় যথেষ্ট মন্দির আছে, ভাঙার নজির নাই। যে দু একটা মন্দির ভাঙার নজির রয়েছে, মুসলমান সুন্দর করে সার্চ করলে
এটা সুন্দর করে তদন্ত করলে দেখা যায় এটা কোনো ইসলামপন্থী কোনো উলামায়ে কেরাম আলেম হাফেজরা ভাঙে নাই, কোনো মাদ্রাসার তলবে আলেমরা ভাঙে নাই, ইসলামপন্থী কেউ ভাঙে নাই। এই মূর্তিগুলা যারা ভেঙ্গে আমাদের উপরে দোষ চাপাতো, এরা ছিল বিগত 15 বছরের শ্রেষ্ঠ স্বৈরাচার। আল্লাহর নবী বলছেন আল যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। নবী হে, কিয়ামতের দিন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কিয়ামতের দিন যে মানুষগুলি কিয়ামতের দিন উঠবে, এই মানুষগুলি এক শ্রেণীর মানুষ সামনে অন্ধকার নিয়ে উঠবে, তাদের সামনে কোনো আলো থাকবে না। এই মানুষগুলি হলো পৃথিবীতে যারা জুলুম করেছে, জুলুমবাজ। জুলুমরা কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে, তাদের চোখের সামনে কোনো আলো থাকবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে হেফাজত করতে পারে, সেই আল্লাহ আজকে হিন্দুস্তানের মুসলমানদের হেফাজত করতে পারে কি পারে না? কিন্তু 1400 বছর পূর্বে তো মক্কার জমিনে মুসলমান ছিল না, মদিনাতে মুসলমান ছিল না, আর আজকে তামাম পৃথিবীর মধ্যে 200 কোটির উপরে মুসলমান, ঠিক না ঠিক? আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমানেরা, তোমাদের একটা হুঙ্কার দিতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি আগামীকাল রক্তিম সূর্য পূর্ব দিকে উদিত হতে যে দেরি হতে পারে, কিন্তু মুসলমানরা যদি ঈমানের সাথে আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করে যদি রাজপথে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মতো একটি হুঙ্কার দিতে পারে, কাফের মুশরিকরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। যারা বল ঠিক না বেঠে? কিন্তু মুসলমানের তো আজকে হুঙ্কার নাই। হুঙ্কার দিলে ভয় পাবে, উড়ি আল্লাহ, হিন্দুস্তানে কত হিন্দু মসজিদ ভেঙে ফেলুক গে, আমাদের বাংলাদেশে তো কিছু হচ্ছে না, ঠিক কি না? এমন মুসলমান আছে না নাই? দেখি কি করে করতে করতে গরু, ছাগল, ধান, চাল সব কিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা কোনো কান মাথা নাড়ছি না। জিহাদের কথা বললেই কয় হুজুররাকে, জিহাদের কথা কয় হুজুররাকে, হুঙ্কার দেয়। হুঙ্কার দেওয়া প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, মক্কা নগরীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী কাফের মুশরিকদের সাথে যদি আতাত করে চলতো, যারা বলেন কি করে, যদি আতাত করে সম্পর্ক রেখে লিয়াজু রেখে চলতো, আল্লাহর নবী মক্কা নগরীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন, চোখের মনি, হৃদয়ের স্পন্দন হয়ে মক্কা নগরীতে সব থেকে বড় চেয়ারে বসবাস করতো, ঠিক কিনা? আল্লাহর নবী এ চেয়ার ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনার এই জন্য পৃথিবীর বুকে পাঠাই নাই, নিজে খাবেন আর আমার আরামেশ করবেন আর ঘুমাবেন। হাবিব, হাজার হাজার বছর পূর্বে আপনি লক্ষ্য করে দেখেন, ফিরাউন যখন মূসার উপর জুলুম করেছিল, আমি মূসাকে বলেছিলাম, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, এখানে থাকলে হবে না, ফিরাউনের দরবারে যান, ওখানে যে একটু কালেমার দাওয়াত দেন, আমি আল্লাহর দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব, আপনাকে চিন্তা করলে হবে না কে মুসলমান হবে, কে মুসলমান হবে না, কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, কে আমলিক করবে, কে বিএনপি করবে, কে জামাত করবে, কে কোন দল করবে, এটা তার ব্যাপার। কিন্তু আপনার দায়িত্ব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়ে বললেন, আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি যত ওয়াজ করেন, যত বোঝান না কেন, তারা ঈমান আনবে না। কারণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরটা আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। গুনাহ করতে করতে, জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে তাদের অন্তরটা মোহর মারা হয়ে গেছে। কে ঈমান আনবে আর কে ঈমান আনবে না, এই দায়িত্ব আপনার নয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দান করি, সে ব্যক্তিগুলো হিদায়াত পেয়ে যাবে, আর যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিব না, এই বান্দাগুলি কোনোদিন হিদায়াত প্রাপ্ত হবে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের কাজ হলো চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা চালানো। কিছু মানুষ চিন্তা করে জিহাদ মেয়াদ আবার কি দরকার? আল্লাহর নবীর মতো এরকম নম্র, ভদ্র, সুন্দর আচরণের মানুষ পৃথিবী থেকে ছিল? কথা কয় না ছিল? সে নবী একাধারে 27টি যুদ্ধ পরিচালনা করলেন। আল্লাহর নবীর কত নম্র, ভদ্র সাহাবা ছিল,
রাজপথে তারা যুদ্ধ করে কাফেরদের সাথে জিহাদ করে তরবারির নিচে গিয়ে জীবন দিয়ে জান্নাতি পাখি হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা তসবিহ টিপা গৌরব, কোনো হুঙ্কার দেওয়া যাবে না। আল্লাহ বলছেন অরব্বাকা ফাকাব্বির, পৃথিবীতে যত আওয়াজ আছে সব থেকে শ্রেষ্ঠ আওয়াজ, উচ্চ আওয়াজ হবে আমি আল্লাহ রব্বুল আলামিনের তাকবীর। চিল্লাই বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। 15 বছর ধরে তাকবীর কেউ দিতে পারি নাই, কারণ কাফের মুশরিকরা, ওদের তো দিল মরা। এই কাফেরদের সামনে মুসলমানরা যখন স্লোগান দেয় তখন কাফের মুশরিকদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। দেখেন না, যখন যে ডিজে আপনার বক্স বাজায়, যারা হার্টের রোগী তাদের হৃদয় এরকম এই করে না, পাঞ্চ করে না, ধাপ ধাপ করে কয় বন্ধ করো না, আমার সরাও তাড়াতাড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের নূর আর ইমানের তেজস্বিনে যদি কোন বান্দা তাকবীরের স্লোগান দিতে পারে, কাফেরদের হাতে অস্ত্র থাক, বিমান থাক আর কামান থাক, যুদ্ধ জাহাজ থাক, সাবমেরিন থাক, অ্যাটম বোমা থাক, ক্ষেপণাস্ত্র থাক, মুসলমান যদি একটি হুঙ্কার দেয়, যার যা আছে তাই নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর কোরআন টিকে রাখবার জন্য একজন মুসলমান যদি হুঙ্কার দিতে পারে, আল্লাহ বলছেন বিজয় নিশ্চিত, বিজয় নিশ্চিত, বিজয় নিশ্চিত। আল্লাহু আকবার। মিথ্যা না সত্য? কারণ পৃথিবীর মানুষ কত ওয়াদা করে, চেয়ারম্যান ওয়াদা করে আমি যদি ভোটে পাস করতে পারি রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, একটা মানুষ বেকার থাকবে না, সবগুলিরে চাকরি দিয়ে দেব, একটা 60 বছরের উপরে একটা মানুষ খালি থাকবে না, সবগুলির আমি কি করে দিব, বয়স্ক ভাতা দিয়ে দেব, যারা কানাখোড়া আছে সবাইরে আমি সুন্দর সুন্দর করে কার্ড বানিয়ে দেব। নির্বাচনে জিতার পর ওয়াদা ঠিক রাখে না, এই জন্য এদেরকে বলা হয় মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যদি আমার দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করতে পারো, আমার দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি ঘাম ঝরাইতে পারো, রক্ত ঝরাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি, ওয়া'দাল্লাহু লা ইখলিফুল মিআদ। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছি বান্দার সাথে, সেই ওয়াদার একটা চুল পরিমাণ ওয়াদা আমি আল্লাহ ভঙ্গ করি না। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদেরকে জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত এবং ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই ওয়াদা কি আল্লাহ ভঙ্গ করবেন? বিশ্বনবী পৃথিবীতে থাকতে মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দেখাইছেন। এই জন্য মুসলমান তো 10 বার মরে না, মুসলমান মরে একবার। মুসলমানদের জীবন একটা, মুসলমানদের লাইফ একবার, লাইফ স্টাইল চেঞ্জ করার কোনো সুযোগ মুসলমানদের নাই। এই পৃথিবী নেই, এই পুরা পৃথিবীটা কাফের আর মুশরিকদের জন্য হলো জান্নাতের বাগান। কারণ কাফের মুশরিকরা চাইলে গান করবে, চাইলে বাজনা করবে, চাইলে অলঙ্গ ছবি করবে, যা ইচ্ছা তাই করবে, কোনো বাধা বিপত্তি নাই। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর নবী বলছেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা হলো যারা কাফের আর মুশরিক, ইচ্ছা করলে সুদ খাবে, বাধা দিবে না, ইচ্ছা করলে ঘুষ খাবে, দুর্নাম হবে না, ইচ্ছা করলে ওজনে ফাঁকি, ওজনে কম দিবে, কোনো কেউ কিছু বলবে না। হিন্দু মানুষ, অমুসলিম, ঠিক না বে ঠিক? কেউ কিছু বলবে না। কিন্তু মুসলমানের বেলায় তা হতে পারে না। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলছেন জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত, আর আদ-দুনিয়া সিজনুল মুমিন, প্রত্যেকটা মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতো। যারা এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রামে নেমেছে, একজন ব্যক্তি বিগত 15 বছরে বাদ যায় নাই, জেলের ভাত খায় নাই। একজন আলেম 15 বছরে বাদ যায় নাই, যার নামে থানায় জিডি হয় নাই, যার নামে থানায় রিপোর্ট হয় নাই। ঠিক না বেটি? প্রত্যেকটা উলামায়ে কেরামের নামে এজাহারভুক্ত আসামি তারা। কেন উলামায়ে কেরাম এজাহারভুক্ত আসামি হবে? মুসলমান এজাহারভুক্ত আসামি চিন্তা করেছিল আমরা যা করব তাই হবে, যা করব তাই হবে। আল্লাহ বলছেন আব্রাহার মতো শক্তিশালী
শক্তিশালী সেনা, কাবাঘর ভাঙতে পারে নাই, আবাবিল পাখি যথেষ্ট হয়ে গেছে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংখ্যায় কম, দুর্বল মানুষ, তারে ফিরাউন কিন্তু কাবু করতে পারে নাই। ফিরাউন নীল নদের ভিতরে ডুবে মারা গেছে। এরপর আমার নবী ইব্রাহিমকে বিশাল আগুনে ফেলা হলো, ইব্রাহিমকে পোড়াইতে পারে নাই। নমরুদকে জুতা পিটা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? আবু জাহল, উতবা, সাইবা, যুগে যুগে যত কাফের মুশরিকরা মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দিয়ে জাহান্নামের কিট বানিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান যতদিন জীবিত থাকবো, যতদিন বেঁচে থাকবো হায়াতের জিন্দেগিতে, আমি একজন জাহান্নামের আসামি। এই দুনিয়াটাও হলো আমার জন্য জাহান্নাম। দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে বান্দা সুদ খেতে পারবে না, ইচ্ছা করলে বান্দা দাড়ি চাচতে পারবে না, ইচ্ছা করলে বান্দা নামাজ কাজা করতে পারবে না, ইচ্ছা করলে বান্দা রোজা ছাড়তে পারবে না, ইচ্ছা করলে বান্দা মুনাফিকের পক্ষে যেতে পারবে না, ইচ্ছা করলে ইসলামী আন্দোলনকে সাপোর্ট না করে থাকতে পারবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, নামাজ পড়লে শুধু হবে না, যদি আল্লাহর মাহবুব বান্দা হতে চায় তাহলে কালেমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য ইসলামী দল করার দরকার আছে না নাই? আমার ভাইরা, যেই মক্কার মানুষগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে তাড়িয়ে দিল, আল্লাহর নবী চিন্তা করলেন, আরে কাবা শরীফ, আমি এতিমের মতো আজকে কাবা শরীফ থেকে, এতিমের মতো, গরিবের মতো, অসহায়ের মতো কাবা শরীফ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। কাবা শরীফ আল্লাহ আমাকে বলে দিয়েছেন, কোনো না কোনো দিন, একদিন হলেও তোমার বেশে, তোমার দরবারে, তোমার ভিতরে আমি মুহাম্মদ রাজার বেশে এসে যাব। আল্লাহু আকবার। যেই মদিনায় গেলেন বিশ্বনবী একা, আবু বকরকে সাথে নিয়ে, সেই নবী মদিনা থেকে সংবর্ধনা মন পাওয়া পেলেন। মক্কা নগরী থেকে কাফির মুশরিকরা আল্লাহর নবীরে তাড়াই দিয়েছিল, ঠিক না বেঠিক? না বলেছিল শ্বশুর বাড়ি যে ঘুরে আসেন, এটা বলছিল, মারার জন্য চক্রান্ত করলো, কিন্তু আল্লাহর নবী বললেন, মেরে ফেলো, কিন্তু আমি আল্লাহর কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরে মুসলমান ভাইয়েরা আমার, বিগত 15 বছরে কালেমার দাওয়াত বন্ধ করার জন্য ব্যাপকভাবে চক্রান্ত করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব চক্রান্তকে নষ্ট করে দিয়া, যার যেখানে প্রাপ্য সেইখানে আল্লাহ সেট করে দিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন, যার হিন্দুস্তানে মানায়, যে তিলক নিতে পারে, মুসলমানের বাচ্চা দাবি করে যে ব্যক্তি তিলক নিতে পারে, পূজা মণ্ডপে যে সব মুসলমানের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে ওই যে হিন্দুস্তানে গিয়ে হিন্দুদের সব সংস্কৃতি গ্রহণ করতে পারে, তার জন্য হিন্দুস্তানি মানায়। বাংলার জমিন উলামায়ে কেরামদের জমিনে তার টাকা মানায়, যারা বলেন মানায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেখানে সেটিং, সেখানে সেটিং করে দিয়েছে, ঠিক কিনা? এখন বাংলাদেশের আলেমদের মনে করেন লাগাম দিয়ে টেনে 3-4 পেজ দিক কষে ধরে রাখছিল, কেন কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব যেন হুঙ্কার দিয়ে সরকার বিরুদ্ধে কথা বলতে না পারে। এখন তো সৈতে এড়া পেয়ে গেছে আলেমরা। কি এড়া? যেরকম কি এড়া? সৈতে এড়া। এতদিন সুদি রস করলে, হুজুর আপনার খবর আছে, সুদি রস করছেন, আপনি জানেন না? আমি একটু হালকা পাতলা ব্যবসা বাণিজ্য করি, সুদি রস করতে পারে নাই ইমামতি ছুটার বইতে, ঠিক না বেঠিক? ঘুষি রস করতে পারে নাই, উনি বড় প্রেসিডেন্ট, ঘুষ খাই, এ কথা তো কলি ইমামতি থাকবি না। এরপরে বক্তব্য দিতে গিয়ে বড় সুন্দর নথিপত্র ধরায় দেয়, আর কানের গড়ে কয়, হুজুর সাবধান, হুজুর সাবধান, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন আল্লাহ বলছেন, শেখ হাসিনা, আমলিক সাবধান, খবরদার। আমরা তো ওই সময় ভাই কোরআনের মাহফিল করতে আসছি, তাইলে কোরআন থেকে কথা বলবো, হয় না? রাজনীতির কোনো কথা বলা যাবে না, মাটির নিচের কথা বলো। তো মাটির নিচের আমরা যেটা ওয়াজ করি, এই ওয়াজ করি বেঁধে যায়, সুদের ওয়াজ করি বেঁধে যায়, ঘুষির ওয়াজ করলে সমস্যা, চুরি ডাকাতির ওয়াজ করলে সমস্যা, জিনার ওয়াজ করলে সমস্যা, এরপরে আপনার ইফটিজিংয়ের ওয়াজ করলে সমস্যা। ছিল না? ছিল না? ছিল কি ছিল না? তাহলে আমরা কোন ওয়াজ করব? কয় যে ওই যে একজন বলে যে করা যাবে না, তা করা যাবে না, তাহলে আমি কি করব? কয় কি তো করাই যাবে না।
এখন তারা বলতেছে এখন বাংলাদেশে তো যাইতে পারতেছি না, ইন্ডিয়ায় আসছি, এখানেও তো থাকতে পারতেছি না, তাহলে কি করব? দোয়া ইউনুস পড়বো নাকি? এখন আল্লাহ বলতেছে খবরদার ইউনুসু পড়িস নে। ইউনুসু তোর পড়ার কায়দা নেই, কারণ ইউনুস রে পদ্মা নদীর নিচেই সুবাই সুবাই মারছিস, পানি খাওয়াইছিস, ঠিক কিনা? আল্লাহ বলছেন পৃথিবীর মুসলমান তোমরা জেনে রাখো, যে বান্দাগুলি একমাত্র আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, এই বান্দাগুলিকে পিছনে হটাবার মতো এমন করে পরাশক্তি পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে বান্দাগুলি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নিজের প্রভু আমার রিজিক দাতা, আমার পালন করতে, আমার সমস্ত চাওয়া পাওয়া যিনি পূরণ করেন তিনি হলেন আল্লাহ, এ কথা যারা স্বীকার করে ওই বান্দাগুলি আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহ যখন বান্দার বন্ধু হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ইখরিজুকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, বান্দা যত অন্ধকারের ভিতরে পড়ে যাক না কেন আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে আলোর পথের সন্ধান দিয়ে দেয়। সামাজিক দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাই এ বান্দাগুলি বিল্ডিং নাই, গাড়ি নাই, বাড়ি নাই, অর্থ নাই, গরিব মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হৃদয়ের মধ্যে যে তৃপ্তিটা আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর প্রশংসা করবার কারণে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করবার কারণে, অল্প ইনকামে অল্প আমলে আমি আল্লাহ যে তৃপ্তিটা তার ভিতরে দিয়েছি, এই তৃপ্তিটা ওই 10 তলা বিল্ডিং এর মালিকরেও দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন এরপরে আয়াতে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত। আল্লাহু আকবার। কোন বান্দা যদি কোন জালেমকে, কোন কাফেরকে, কোন বেঈমানকে যদি বন্ধুরূপে গ্রহণ করে বান্দা, তাহলে গ্রহণ করার সাথে সাথে ওই বান্দা জালেমগুলি তার বন্ধু হয়ে যায়। এই বন্ধু হয়ে যাওয়ার পরে এই বান্দাগুলি, জালেমগুলি তখন তার কি করে, যতটুকু আলোর ভিতরে সে থাকে আলো থেকে টেনে 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 অন্ধকারের ভিতরে দাবিত করে দেয়। জালেমদের জ্বালা সাপোর্ট করছে এই বান্দাগুলি আজকে বিপদে আছে না? আঞ্চলিক নেতাগুলি আজকে বিপদে আছে না ভাই? আছে কি না? এই জন্য চিন্তা ভাবনা করে মানুষের একটা সেকেন্ডের গ্যারান্টি পর্যন্ত নাই। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না বেটি? আমার ভাইরা আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে মা ছিল না, বাবা ছিল না, মক্কার জমিনে কেউ ছিল না। কালেমার দাওয়াত দিতে গিয়ে মক্কার সব মানুষের কাছে অপ্রিয় হয়ে গেলেন। আল্লাহর নবী কোরআনের তিলাওয়াত করতেছেন, আল্লাহর নবী কোরআনের তিলাওয়াত করতেছেন, হঠাৎ করে কাফেররা বলতেছে এটা মনে হয় কোনো কবির কথা। এত সুন্দর করে ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহু আকবার। এরকম আয়াতগুলো আল্লাহর নবী যখন তিলাওয়াত করতেছেন, কাফের আর মুশরিকরা চিন্তা করছেন এটা হবে অবশ্যই কোনো কবিতা, কোনো কবির লেখা কবি, মুহাম্মদকে এটা ঐশী গ্রন্থ না, না এত সুন্দর করে মিল করে করে তিলাওয়াত করে মুহাম্মদ শুনতে ভালো লাগে, অবশ্যই এটা হবে কবির কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, কাফের মুশরিকরা যেটা চিন্তা করতেছে এই সম্পর্কে আয়াত নিয়ে চলে যাও। সূরাতুল হাক্কা, সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, জিবরাইল বললেন কে নবী আপনি বলে দিন কাফের মুশরিকদের, ও কাফেররা এটা কোনো কবি না, এটা কোনো শায়ের না, এটা কোনো কবিতা না, এই সম্পর্কে তোমরা তো কমই ঈমান আনো, এটা কিন্তু কোনো কবি না, এই কিতাবটা হলো রব্বুল আলামিনের আরশ আজিমের কিতাব। আল্লাহু আকবার। কাফেররা চিন্তা করলো তালি এটা কি? মুহাম্মদ তো বললো এটা কবিতা না,
এই কিতাবটা আবার কি? এটা মনে হয় কোন গণকের গণনার কোন হিসাব কিতাব হবে, কোন গণকের তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে এসে বলবে একটু পড়ে, ওরা এসে বলবে মুহাম্মদ তুমি যে কোরআন তিলাওয়াত করো এই কোরআনটা কোনো গণক মনে হয় তোমারে তৈরি করে দিয়েছে। সাথে সাথে জিবরাইলকে পড়ে পাঠিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল এসে বললেন, হাবিব চিন্তা আপনি করবেন না, কোরআন তার জবাব দিয়ে দিবে। কোরআন বলছে ওয়ালা বিকাউলি কাহিন ওয়ালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। তখন আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন তোমার এটা কোন গণক তোমারে বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী আয়াত তিলাওয়াত করে বলে দিলেন ওয়ালা বিকাউলি কাহিন, না এটা কোন গণকের গণক কোনো কিছুই না। এই কিতাবটা হলো দুটি আয়াত পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সরাসরি সে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কোরআনুল কারীম, ঐশী গ্রন্থ যার বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। এত কিছু বোঝানোর পরেও কালেমার দাওয়াত মক্কাতে নবীজি দিতে পারলেন না। মাতৃভূমি ত্যাগ করে, জন্মভূমি ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে 480 কিলোমিটার দূরে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি চিন্তা করেন না, মদিনার মানুষ হিজরত করলে ইজ্জত বাড়ে, ঠিক না বে ঠিক? যেই উলামায়ে কেরাম মুফতি আমির হামজা আজকে এত ভাইরাল কেন, মামুনুল হক আজকে এত ভাইরাল কেন? অমুসলমান নেতা যখন জেল খেটে আসে, নেতার কিন্তু দাম বেড়ে যায়, ঠিক না বে ঠিক? এ আমলিক করতে যে কত জেল হাজত জরিমানা আমি করেছি, আর আজকে তুমি নেতামি করবে সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিগুলো কোরআনের জন্য জেলখানায় যায়, কোরআনের জন্য কোনো ব্যক্তি যদি 1 বছর জেলখানায় কাটাইছে, 1 বছর আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে, ফুলে ফুলে সুঘ্রাণে আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছে, ঠিক না বে ঠিক? আল্লাহ নবী বললেন, নবী আপনি চিন্তা করবেন না, মদিনায় চলে যান। যেই মদিনা মক্কার মানুষগুলি আপনাকে রাখলো না, একটু আপনি হিজরত করে দেখেন আপনার ইজ্জত কেমন বেড়ে যাবে। আল্লাহ নবী হিজরত করলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম, মদিনার সমস্ত আনসাররা আল্লাহ নবীকে দেখার জন্য শুনেছে তো জাহানের বাদশাহ তাওরাতে দেখেছে, ইনজিলে দেখেছে, সমস্ত কিতাবগুলিতে সরদারগুলি পণ্ডিতগুলি বলেছে আখির জামানায় এমন একজন নবী আসবে যেই নবীর নাম হবে মুহাম্মদ, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। এই নবীর বংশ হবে কুরাইশ বংশ। তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব হবে তিনি। তার চেহারা দেখে কোনো ব্যক্তি যদি কালেমা পড়তে পারে, তার উপর ঈমান আনতে পারে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সব কিছু বর্ণনা করে গিয়েছে। মদিনার মানুষগুলি যখন জানতে পারলেন আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আল্লাহর নবীকে, যেই মক্কার মানুষগুলি তায়েফের মানুষগুলি বিশ্ব নবীকে থুতু নিক্ষেপ করত, ইটের নাড়ি বুড়ি চাপাই দিত, যেই মক্কার মানুষগুলি আল্লাহর নবীকে গালমন্দ করত, জাদুকর বলতো, পাগল বলতো, সেই মক্কার থেকে ত্যাগ করে যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ এত সম্মান দিলেন। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি সেদিন একটা সম্বর্ধনা আল্লাহর নবীকে দেওয়ার জন্য তারা উকি মেরে মেরে তাকিয়েছিলেন। তারা বলছিলেন, তোলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। মদিনার ছোট্ট বাচ্চাগুলি চাতক পাখির মতো আল্লাহর নবী আমেনার দুলালি মক্কার শ্রেষ্ঠ মানব আজকে মদিনাতে আসবে। মদিনার মানুষগুলি হাসি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। 900 বছর পূর্বে একজন ব্যক্তি আল্লাহর নবীর নাম শুনে, আহারে একজন ব্যক্তি আসবে, মক্কায় জন্মগ্রহণ করবে, মদিনাতে আগমন করবে, হিজরত করবে, একটি চিঠি লিখলেন। চিঠি লিখে 2 তলা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করে একজন বাদশা ছিলেন। এই বাদশা দোতলা ঘর নির্মাণ করে, আমি শর্টে বলতেছি মুসলমান, দোতলা ঘর নির্মাণ করে তার অধীনস্থদেরকে বলে দিলেন, ও আমার অধীনস্থ না,
আমার জিন্দেগিতে যদি ওই মহামানব মুহাম্মদকে যদি আমি পেয়ে যাই তাহলে আমি হব বড় বড় ভাগ্যবান। আর যদি মুহাম্মদকে আমি দেখতে না পারি, এই যে মদিনাতুল মুনাওয়ারায় এই যে উপত্যকার ভিতরে আমি দোতলা একটা ঘর পাথর দিয়ে নির্মাণ করে দিয়েছি, এই দোতলা ঘরটা ওই বিশ্বনবী আখিরিতে মানার পয়গম্বর যেদিন মদিনাতে আগমন করবে, এই দুইতলা ঘর যেন তাকে থাকতে দেওয়া হয়, এই মর্মে চামড়ার একটা কাগজের চামড়ার উপরে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, এই চিঠিটা তোমার কাছে আমানত দিলাম, তুমি যদি ইন্তেকাল হয়ে যাও এই চিঠিটা তুমি আর একজনের কাছে দিয়ে যাবে। এরকম করতে করতে 900 বছর পরে এই চিঠি এবং ঘর আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় গেলেন, সমস্ত মানুষগুলি পাগল হয়ে গেল আল্লাহ নবীকে দেখার জন্য। হঠাৎ করে বিশ্বনবী উটের উপরে সওয়ারি অবস্থায় রয়েছেন। কিছু কিছু মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসেন, ইয়া হাবিবাল্লাহ আপনার থাকার জন্য সুন্দর ব্যবস্থা আমি করেছি। প্রতিমধ্যে 4 দিন আল্লাহ নবী এক জায়গায় অবস্থান করলেন। সেখান থেকে পুনরায় যখন রওনা করলেন, রওনা হওয়ার সঙ্গে সঙ্গে এক একজন সাহাবা, এক একজন পাগল পাড়া মানুষগুলি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি আমার বাড়িতে থাকেন, কত দূর ক্লান্ত হয়ে আপনি জার্নি করে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, আমার বাড়িতে আসেন। উটের লাগাম ধরে টানাটানি করতেছেন। আল্লাহর নবী বললেন, ও মদিনার মানুষ, আমার উটের লাগামগুলি তোমরা ছেড়ে দাও, আমার উটের লাগাম ধরে তোমরা ডিস্টার্ব করো না। কারণ হলো আমার আজকের উট মদিনা সফরের উট, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে চলতেছেন। উট যেখানে যাবেন সেই জায়গাটি হবে আমার থাকার জায়গা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবারা উটের রশি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট রওনা শুরু করলেন। যখন এক একজন সাহাবার বাড়ির সামনে আসে, মনটা খুশিতে আত্মহারা হয়ে যায়। আল্লাহ নবীর উট মনে আমার বাড়িতে ঢুকবে, এখানে মনে হয় থাকবে। বাড়িটা যখন পার হয়ে যায়, সাহাবার মনটা খানখান হয়ে যায়, পাগল হয়ে যায়, কষ্ট পায়। আহারে, এমন সৌভাগ্যবান আমি হতে পারলাম না, উটটা যদি আমার বাড়ির সামনে দাঁড়াতো। যেই নবীকে মক্কা নগরীতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাফের মুশরিকরা আপন মানুষগুলি, যেই মানুষগুলি আল্লাহর নবীর চেহারা দেখে ব্যবসায় গিয়া বেশি বেশি মুনাফা অর্জন করেছে, সে মানুষগুলি মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার পরে আল্লাহর নবী এই পরিস্থিতি হয়ে গেছে মদিনায়। মদিনার মানুষগুলি নবীর জন্য পাগল হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এক একজন সাহাবার বাড়ি পার হয়ে যায়, মনটা মলিন হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, মনটা মলিন করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উটের জন্য যে বাড়িটি ব্যবস্থা করে দিয়েছেন, সেই বাড়িতে যে আমার উটটি অবস্থান নেবে। হঠাৎ করে মদিনার একজন সাহাবী, নাম তার আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী কোরআন হাদিস যারা পড়েছে, যারা ইসলামে আলোচনা শুনেছে, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আল্লাহর নবীর সাহাবা আবু আইয়ুব আনসারীর নাম জানে না। ঠিক না বেটি? মদিনাতে আল্লাহর নবী রওনা করার পরে আবু আইয়ুব আনসারীর বাড়ি বিশ্বনবী 7 মাস অবস্থান করেছিলেন। এই আবু আইয়ুব আনসারীর বাড়ির নিকটে ওই সময় আবু আইয়ুব আনসারী ওই যে 2 তলা ঘোড়ার সিটির মালিক ছিলেন, দায়িত্বে ছিলেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী হাদিয়া পেয়েছিলেন এই যে 2 তলা বাড়ি, আর এই যে চামড়ার, শরীরের চামড়ার উপরে লেখা বিশ্বনবীর প্রতি একটা চিঠি। সেই বাদশার, এই বাদশার চিঠিটার দায়িত্বে আছে আবু আইয়ুব আনসারী। আর দোতলা যে ঘর নির্মাণ 900 বছর আগে তৈরি করা, এই ঘরটার দায়িত্বে আছে আবু আইয়ুব আনসারী। হঠাৎ করে আল্লাহর নবীর উটটা ওই 2 তলা বাড়ির সামনে গিয়ে বসে গেলে আবু আইয়ুব আনসারী এত খুশি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখে আমি মনে মনে আশা করেছিলাম রব্বুল আলামিন আমার বাড়িটিতে যেন আল্লাহর নবীর অবস্থান হয়। আল্লাহ কবুল করে নিয়েছেন, শুকরিয়া করে এত খুশি হলেন, মনে হয় তামাম পৃথিবীটা আবু আইয়ুব আনসারীর নামে লিখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারীর বাড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতে লাগলেন মুসলমান। হঠাৎ করে রাত হয়ে গেল। রাতের গভীরে আল্লাহর নবীকে আবু আইয়ুব আনসারী বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আপনি কি ঘুমাবেন না? আল্লাহর নবী বলছেন বিশ্রামের প্রয়োজন। আবু আইয়ুব আনসারী বলছে, ইয়া রাসূলুল্লাহ,
দুই তলায় ওই যে দোতলা আপনার জন্য সুন্দর ব্যবস্থা, এইটা আমি করি নাই। 900 বছর আগে এই দেশের একজন বাদশাহ আপনার নাম শুনে 900 বছর আগে এই বাড়িটা আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে। যে আপনারা দেখে নাই, যে আপনার কথা শুনে নাই, সেই ব্যক্তি তাওরাত এবং জবুরের মধ্যে দেখে দেখে পাগল হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এই যে আপনার প্রতি একটা চিঠি লিখে দিয়ে গেছেন, এই চিঠিটা আপনি পড়ে দেখেন। আল্লাহর নবীর সাহাবা চিঠি পড়লেন, চিঠিতে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোজাহানের বাদশা আপনি, এই যে আপনার আমার চিঠি, আমি আপনার নাম শুনেছি তাওরাতে, নাম শুনেছি ইনজিলে, নাম শুনেছি জাবুরে। যদি আমার হায়াতের জিন্দেগিতে আমি বেঁচে থাকি, আপনারা যদি দেখতে পাই, আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, আপনার যত শরীয়তের হুকুম আকাম থাকবে সবগুলি আমি অকাতরে গ্রহণ করে নেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি হায়াতের জিন্দেগিতে বেঁচে না থাকি, আমি যে একটা চিঠি লিখে দিলাম, চিঠির মধ্যে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠির মধ্যে আমি লিখে দিলাম, আমার হায়াতের জিন্দেগিটা যদি আপনার পর্যন্ত না পৌঁছায়, তাহলে যার মাধ্যমে চিঠিটা আপনি পাবেন, যার মাধ্যমে চিঠিটা আপনি পাবেন, আপনার উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী দুফুটা চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি গড়গড় করে ছেড়ে দিয়া, আরে যে মক্কার মানুষগুলি আমার নুরানি চেহারা দেখে 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 আমারে তুতু মারলো, উটের নাড়ি বুড়ি চাপাই দিল, কোরআন শুনলো না, আমার জন্মস্থানে থাকতে দিল না। অথচ এই 450 কিলো বা 80 কিলোমিটার দূরে এসে এই মদিনার মানুষগুলি 900 বছর পূর্বে আমার নাম শুনে তিনি মুসলমান হয়ে গেছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে আবু আইয়ুব আনসারীকে বললেন, আবু আইয়ুব আনসারী রে, আমি যেদিন জান্নাতের মধ্যে যাব, সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য আমার ডান পাশে যে ব্যক্তি থাকবে, এই ব্যক্তিটা হলো আজকের পত্রে দেওয়ার ব্যক্তি, যিনি আমার জন্মের 900 বছর আগে পৃথিবীতে এসে আমার উম্মত হওয়ার জন্য সিগনেচার করে দিয়ে গেছে। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত হয়ে যাচ্ছে, গভীর রাত, আপনার ঘুমানোর প্রয়োজন, আপনি একটু ঘুমের মধ্যে প্রবেশ করুন, আপনি চলেন বিশ্রামে চলে যান। আল্লাহর নবী বিশ্রামে যাবেন। আবু আইয়ুব আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাথর দিয়ে 2 তলা ঘর নির্মাণ করা, 2য় তলায় আপনার বসবাসের জন্য আমি সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব আনসারী রে, 2য় তলায় আমাকে লাগবে না, আমি নিচ তলায় থাকতে চাই। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা কি করে হয়? আল্লাহর নবী থাকবেন নিচ তলায় আর আমি থাকবো দোতলায়, এটা তো হতে পারে না। বিশ্ব নবী বললেন, আবু আইয়ুব আনসারী রে, চিন্তা তুমি করো না, তুমি দোতলায় অবস্থান করো, মক্কা মদিনার বিভিন্ন লোক আসবে আমার সাথে সাক্ষাৎ করতে, যারা আসবে তারা দোতলায় উঠতে নামতে বড় ঝামেলা হয়ে যাবে, আমি নিচতলায় যদি অবস্থান করি মানুষগুলো আমার সাথে সহজে সাক্ষাৎ করবে। আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর কথায় রাজি হলেন, 2য় তলায় ঘুমোতে গেলেন। স্ত্রীকে গভীর রজনীতে স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, তাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নিচের তলায় ঘুমিয়ে আছে, আর আমি আর তুমি দোতলায় ঘুমিয়ে আছি, কেমন হবে? বিষয়টা কেমন হবে যদি এই মুহূর্তে আজরাইল, এই মুহূর্তে জিবরাইল, যদি এই মুহূর্তে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে যায়, কোরআনের আয়াত নিয়ে অবতীর্ণ হয়ে যায়, আল্লাহর নবী আর জিবরাইল ওহীর মাঝখানে আমরা বাধা হয়ে গেলাম। আমার প্রাণের স্ত্রী, এখানে আমরা কিভাবে ঘুমাই? স্বামী স্ত্রী 2 জন চিন্তা করে বললেন, আল্লাহর নবী তো ঘুমিয়ে গেছে, চলো আমরা একটি পাশে চলে যাই, নবীজি যেই সোজা ঘুমাইছে এই সোজা আমরা ঘুমাবো না, আমরা একটু সাইডে চলে যাই। সাইড করে ঘুমিয়ে গেলেন। পরের দিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটি কথা বলতে চাই, বেয়াদবি নেবেন না। আল্লাহর নবী গো, আপনি নিচতলায় থাকলে আমি আবু আইয়ুব আনসারী দোতলায় থাকলে আমার ঘুম হয় না। আল্লাহর নবী আবার বুঝালেন, আনসারী রে, চিন্তা তুমি করো না, আমি আল্লাহর নবী তোমারে অনুমোদন দিলাম, তুমি 2য় তলায় থাকবে, নিচতলায় থাকলে আমার একটু সাহাবায়ে কেরামদের সাথে সময় দেওয়ার জন্য সুবিধা হবে। 2য় দিন গেলেন,
আল্লাহর কি কারিশমা! ঘুমিয়ে গেছেন আল্লাহর নবী আবু আইয়ুব আনসারী, তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে পায়ের কাছে একটা পানির পেয়ালা ছিল, ঠান্ডা শীতের রজনীতে পানির পেয়ালাটা পড়ে গেছে। ধপ করে দসমস করে উঠে পড়েছে আবু আইয়ুব আনসারী। স্ত্রীর সর্বনাশ হয়ে গেছে। তখন তো এই ঢালাইয়ের ছাদ ছিল না, ঠিক কিনা? পাথর দিয়ে বানানো ছিল দ্বিতীয় তালা। আবু আইয়ুব আনসারী স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী, সর্বনাশ হয়ে গেছে। এই শীতের রজনীতে পাথরের উপরে পায়ের নিকটে থাকা পেয়ালাটা পড়ে গিয়ে পানি টপ টপ করে পানি পড়ে গেছে, পেয়ালার সব পানি নিচেই শুয়ে আছেন আল্লাহর নবী, দোজাহানের বাদশা বিশ্ব নবী শুয়ে আছেন নিচে। আল্লাহর নবীর শরীরের উপরে যদি এই ঠান্ডা পানি শীতের রজনীতে পড়ে, আল্লাহর নবী কষ্ট পাবে, আমাদের তো আর উপায় থাকবে না। আল্লাহর নবী যদি বেজার হয়ে যায়, তাহলে আমাদের করার কিছু থাকবে না, আমাদের কিসমত নষ্ট হয়ে যাবে। স্বামী স্ত্রী চিন্তা করলেন। হঠাৎ করে একটি মাত্র কম্বল ছিল, কম্বল দিয়ে যতটা সম্ভব পানি মুছলেন, পানি নিষ্কাশনের কাজ করলেন। করার পর আল্লাহর নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আবু আইয়ুব আনসারী রে, এতটুকু বিষয় যদি আমি না বুঝতে পারি, তাহলে আমি তো নবী হই না। তোমার পেয়ালার পানি আমার শরীরে স্পর্শ করে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, মদিনার মানুষগুলো আল্লাহর নবীর জন্য পাগল। বিশ্ব নবী 7 মাস অবস্থান করলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। 7 মাস পর আল্লাহর নবী বলতেছেন, আবু আইয়ুব আনসারী রে, এই যে জায়গা, এই জায়গাটিতে একটা মসজিদ নির্মাণ করতে হবে, যে মসজিদটা হবে ঈমানের বুনিয়াদের উপরে প্রতিষ্ঠিত। মসজিদ নির্মাণ করলেন আল্লাহর নবী, মসজিদের নববী নির্মাণ করলেন। নির্মাণ করার পরে তার পাশে একটা বাড়ি তৈরি করলেন আল্লাহর নবীর থাকার জন্য। মদিনার মানুষগুলি করে দিলেন। আল্লাহর নবী এবার ওই বাড়ি চলে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির পাশে, আল্লাহর নবীর বাড়ি মসজিদের পাশে, দুইজন এবার প্রতিবেশী হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক ইতিহাস, যেই মক্কার, আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে মক্কার মানুষগুলি কোরআন বলবার কারণে আল্লাহর নবীকে তাড়িয়ে দিল জন্মভূমি থেকে। সেই মদিনার মানুষগুলি আল্লাহর নবীকে বুকে টেনে নিয়া জীবনটা তাদের জন্য, আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। ও মদিনার মাটি রে, সবার চাইতে কাটি রে, আমার নবীর কারণে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষগুলি, এ মদিনার মানুষগুলি আল্লাহর নবীকে পেয়ে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, যেই মদিনার মানুষগুলি খাবার পেত না, যে মদিনার মানুষগুলি ফসল ছিল না, কোনো কিছু ছিল না, তাম পৃথিবীর মধ্যে আজকে সোনার শহর একটা শহরকে বলা হয়, সেই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, ইসলামের জন্য 1 বছর কষ্ট হতে পারে, 5 বছর কষ্ট হতে পারে। কোন জালেম সরকার যদি, ইকোটা কমায় দাও, কোন জালেম সরকার যদি মুসলমানদের নির্যাতন করে, কোন জালেম সরকার যদি মুসলমানদের উপর জুলুম করে, ধৈর্য হারা হবে না। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যেতে থাকো। কারণ হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার।